অভিনন্দন সবাইকে। অনেকদিন বাদে আবার সবার মাঝে ফিরে আসলাম। আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে কথা বলব সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। যেটা এইচএসসি ২০২৫ এবং ২০২৬ ব্যাচের জন্য খুবই একটি ইম্পোর্টেন্ট অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচ্য বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন, পরিচিতি এবং HTML। আজকে আমরা আলোচনা করব যে টেবিল সংক্রান্ত যে সকল সমস্যাগুলি আছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টেবিল নিয়ে আলোচনা করার আগে ইতিপূর্বে আমি কিছু কথা বলেন। এই এইচএসসি ২০২৬ এবং ২০২৫ ব্যাচে যারা আছেন, টেবিল নিয়ে আমাদের যে যাবতীয় যে সমস্যাগুলি আছে আজকে এই ক্লাস দেখার পর আশা করি আপনাদের কোনো ধরনের কোনো কি সমস্যা থাকবে না। আর যে টেবিলের কিভাবে রো নির্ণয় করতে হয়, কিভাবে কলাম আমরা নির্ণয় করব, তারপর কোনটা টেবিলে হেডিং, কোনটা টেবিলের ডাটা, কোনটা টেবিলের ক্যাপশন, এই সবকিছু নিয়ে আজকে আমরা এই ক্লাসটা উপস্থাপন করব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ওয়েব ডিজাইন, ডিজাইন, পরিচিতি, পরিচিতি এবং HTML। HTML এর যে আলোচনাটা হচ্ছে আজকে টেবিল সংক্রান্ত। টেবিল সংক্রান্তে। তাহলে আমরা ১ম এ একটা কি করব? টেবিল অঙ্কন করব। এইটি হচ্ছে একটা টেবিল। তার আগে আমরা এই টেবিল শুরু করার আগে আমরা এই টেবিলের কিছু তথ্য সম্পর্কে জানব। কোনটাকে কি বলা হয়? আমরা ট্যাগ সম্পর্কে জানবো। আমাদের সর্বপ্রথম জানতে হবে টেবিলে ট্যাগ। আচ্ছা, এই যে চতুর্ভুজ যে জিনিসটা আছে এটাকে বলা হয় টেবিলের বর্ডার। এটা কি বলা হবে? টেবিল বর্ডার। টেবিল বর্ডার। এই যে টেবিল বর্ডার, এই টেবিল বর্ডারে পাশে দেখেন দাগ আছে কয়টা? এই যে দাগটা। এই দাগটা যদি খেয়াল করি এই দাগটা আছে কয়টা? একটা। সেজন্য এটাকে আমরা দিব হইছে ১। আর ইনভার্টেড কমার ভিতর যে জিনিসটা থাকে তাকে বলা হয় যে অ্যাট্রিবিউট ভ্যাব। অ্যাট্রিবিউট ভ্যালিড। এটাকে প্রকাশ করা হয় যে এইভাবে। এই টেবিলের বর্ডার প্রকাশ করা হবে এইভাবে। তারপর আমরা যদি দেখি টেবিলের এরকম যদি ৪ টা খণ্ডে বিভক্ত করি। এই যে অংশটা, এই অংশটাকে বলা হলে টেবিল রো। যার ট্যাগ হচ্ছে আমার টিয়ার। এটা কি বলা হয়? টেবিল রো। টেবিল রো। আর এইটার ভিতর যে সকল জিনিস থাকে এটাকে বলা হইবে টেবিল ডাটা। যেমন এটাকে দিলাম আমরা রো অন সেলম। এটাকে দিলাম রো অন সেল 2। তাহলে আমরা এই যে জিনিসটা আছে এটাকে বলা হবে টেবিল রো। কিন্তু এইটার ভিতরে দেখেন এই বক্সের ভিতর ২ টা করে আমার ডাটা দেওয়া আছে। এই যে ডাটা এটাকে বলা হয় টেবিল সেল, যাকে আমরা সেল হিসেবে চিহ্নিত করছি। সেটাকে প্রকাশ করা হইবে কিরি দিয়ে। এটি ট্যাগ হচ্ছে আমার কিরি। তো এই কিরিতে দিয়ে যদি যে সময় আমার প্রকাশ করা হবে তখন এটাকে বুঝাবে টেবিল সেল মানে হচ্ছে টেবিল ডাটা। তাহলে এরকম আমি যদি দিয়ে দিই এইটি হচ্ছে টেবিলের ফার্স্ট রো। এইটা যদি আমরা আলোচনা করি এই যে এইটা, তাহলে এইটা যদি দেখি রো 2 আমার এই টেবিলের জন্য এই রো এর জন্য সেল করছে আমার অন। কিন্তু এটাও তো আমার ২ নাম্বার রো এবং কি সেল নাম্বার 2। এইটার জন্য আমার এই টেবিলে এই রো এর জন্য ডাটা হচ্ছে এই সেল নাম্বার হচ্ছে ২। এখন এইটা যদি আমরা HTML আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা এটা কিভাবে করব? সেটা হচ্ছে আমাদের মূল কথা।
তাহলে আমরা যদি শুরু করি HTML এর গঠন সম্পর্কে যদি সবাই যদি জানা থাকে তাহলে এইটা সবার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তাহলে আমরা যদি লিখি ১ম এ HTML, তারপর HTML দিলাম, তারপর দিব বডি, তারপর কি দিব? টেবিল বর্ডার। আমি বলছি শুরুতেই কি থাকে? টেবিলে বর্ডার থাকে। সেজন্য দেব টেবিল বর্ডার। বর্ডার কত? আমার অন। এটা হচ্ছে তার ভ্যালু। এটার উপরে নির্ভর করবে আপনি টেবিলে কয়টা বর্ডার বডি। তারপর হচ্ছে আমার টেবিল রো। আমাদের ১ম এ শুরু হবে কি? টেবিল রো। এটাকে বলা হয় রো। তাহলে এইটা যদি রো থাকে তাহলে এটার ভিতরে আছে কি? টেবিল ডাটা। সেই ডাটাগুলোকে আমরা এভাবে লিখব। টেবিল ডাটার ১ম এ আছে কি? আমার রো অন, সেল অন। তারপর কি? এই ডাটাটা কি আমার কমপ্লিট। তাহলে এই ডাটাটাকে কি করতে হবে? আমার ক্লোজ করতে হবে। আবার টিডি দিব। আমার এইটা ডাটা রয়ে গেছে সেজন্য আবার টিডি নতুন করে কি? ওপেন করতে হবে। তারপর এটার ভিতর হচ্ছে কি? রো অন, সেল টু। কারণ এটা হচ্ছে আমার এই রো এর সেকেন্ড ডাটা। সেজন্য এটাকে ক্লোজ করা। তাহলে এই রো এর কাজ যদি আমার শেষ হয়ে যায় তাহলে কি করতে হবে? এই রোটাকে কি? ক্লোজ করে দিতে হবে। তারপর কি করতে হবে? আমার এই যে ২য় নাম্বার যে রোটা আছে সেটাকে আবার নতুন করে ওপেন করতে হবে। তাহলে এই যে আবার ওপেন করলাম, তখন আবার আছে ডাটা সেইম আগেরটার মতো। এটার মতো ১ম টার মতো। তাহলে আবার কি করব? এই জায়গায় লিখব রো টু সেল অন। তারপর কি করব? টিডি ক্লোজ। আবার টিডি ওপেন করব। তখন লিখব রো টু সেল টু। তারপর টিডি ক্লোজ। আমার কি হবে? ক্লিয়ার ক্লোজ যাবে। এই যে ক্লোজ দিলাম। তারপর কি যাবে? আমার এই টেবিলের কাজটাই কি আমার শেষ। সেজন্য আমার কি করতে হবে? এই টেবিলটাকে কি ক্লোজ করতে হবে। টেবিল। তারপর কি করতে হবে? তারপর আছে কি? বডি। এই বডি ক্লোজ করব। তারপর এসটি। এই হচ্ছে আমার টেবিল সংক্রান্ত যে ১ম ধাপটা এইটা হচ্ছে সেটা। তারপর আমরা আলোচনা করব টেবিল হেডিং নিয়ে। টেবিল হেডিং বা কিংবা টেবিল হেডার। সরি, এটাকে বলা হবে টেবিল হেডার। এই টেবিল হেডারটা নিয়ে আমরা যদি আলোচনা করি, তো টেবিল হেডার আমরা কিভাবে দেখব? ধরেন টেবিল হেডার এটা প্রকাশ করা হবে টিএইচ দিয়ে। এই টিএইচ হলো আমার এই এই সারির শিরোনাম। এই সারির শিরোনাম। এটা দ্বারা করা হবে টেবিলের শিরোনাম প্রকাশ করা হবে। শিরোনাম। তাহলে এই যে টেবিলটা আমরা যদি একটু যদি লক্ষ্য করি, এই জায়গায় ধরেন টেবিলের শিরোনামটা আমরা কিভাবে বুঝবো? ধরেন এ জায়গায় নেই। এই রো এর জন্য এটা হচ্ছে টেবিল হেডিং। কারণ এটা হচ্ছে টেবিলের শিরোনাম। এজন্য নেম আবার দেওয়া আছে কত ধরেন রো। তারপর আমরা যদি দেখি এই জায়গায় ধরেন আমি এই ২ টা নাম রাখলাম। একটা হলো রিমা, আরেকটা দিলাম সিয়া। আচ্ছা। এরা রোল হচ্ছে ১০১, এর রোল হলো ১০৩। এইটা আমরা কিভাবে HTML আকারে লিখবো আর এই টেবিল হেডিংটা আমরা কিভাবে বসাবো সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তাহলে আমরা যদি দেখি এই জায়গায় ১ম এ লিখব HTML, তারপর লিখব বডি, তারপরে লিখব হচ্ছে আমার টেবিল বর্ডার। টেবিল বর্ডার। তারপর লিখব হচ্ছে আমার টেবিল রো। কারণ এই রোটা দিয়ে আমরা কি করতে চাই? শুরু করতে চাই।
তাহলে আমার টেবিলে প্রথমে আছে কি টেবিলের শিরোনাম, তাই সেই জন্য আমরা লিখবো হচ্ছে টিএস, কোনো নামকে উল্লেখ করে দিচ্ছি। তাহলে আমরা যদি লিখি টিএস প্রথমে আছে কি নেই, নেই, তারপর টিএস দিতে হবে। তারপর কি করতে হবে আবার টিএস, কারণ এটা আমার ডাটা হয়েছে সেজন্য, এটা হচ্ছে আরেকটা শিরোনাম সেজন্য আমরা কি লিখবো আরেকটা টিএস লিখবো। সেজন্য লেখা আছে কি রো, রো লেখা এই হেডিং এর কাজটা কি আমার শেষ। যদি কাজ শেষ হয় টিএস কি করে দেব এভাবে ক্লোজ করে দেব। তারপর কি করব এই রো এর কাজটা কি, এই রো এর কাজটা কি আমার শেষ, শেষ হলে আমরা কি করব ক্লোজ করব। তারপর আবার কি করব নতুন করে টিএ ওপেন করে এইটা আবার কি করব এই রোটা নিয়ে করব। তারপর আবার দেখলাম ক্লিয়ার। তারপর কে দেওয়া আছে এগুলো হচ্ছে টেবিল ডাটা, এগুলো আমরা সেল, এগুলোকে বলা হবে সেল, এই একটা সেল এই একটা সেল, সেই জন্য আমার দুটো ডাটা বসাইতে হবে। তাহলে আমরা টিডি টিডি লিখে নিয়ে আসবো। তারপর আমার আছে কি প্রথম ডাটায় আছে কি রিমা, রিমা তারপর কি এই ডাটাটা কি এই সেলের কাজটাকে আমার শেষ সেলের মাসে আমার কি ক্লোজ করে দিতে হবে। তারপর আবার কি করতে হবে টিডি ওপেন করাই আছে আমার, তাহলে আমার কি করতে হবে পরে আমার দেওয়া আছে কত আরেকটা ডাটা, মনে হচ্ছে আরেকটা সেমের ডাটা দেওয়া আছে কত 100 তাহলে আবার টিডিটা কি ক্লোজ করে দিতে হবে। তারপর এর কাজ শেষ সেজন্য আবার টি এর ক্লোজ করে দিতে হবে। তারপর আবার টি আর ওপেন করতে হবে সেজন্য আমার একটা রো রয়ে গেছে সেজন্য আরেকটা কি টেবিল রো ওপেন করতে হবে। তাহলে আবার কি ২ টা ডাটা দেওয়া আছে। প্রথমটা দেওয়া আছে কে সিয়ান, তারপর কি করতে হবে টিবি ক্লোজ করে দিতে হবে। আবার টিডি ওপেন করব। তারপর আবার কে আছে আমার আরেকটা ডাটা আছে তাহলে ১০০ এইচ। তারপর কি করা লাগবে এই রো এর কাজ যেহেতু আমার শেষ সেজন্য আমার রোটা কি করে ক্লোজ করে দিতে হবে। তারপর কি করতে হবে এই টেবিলটার কাজটাই কি আমার শেষ, তাহলে আমার কি করতে হবে টেবিলটারে কি করতে হবে সর্বপ্রথম ক্লোজ করতে হবে। তারপর কি তারপর এই টেবিলের বডিটাকে ক্লোজ করতে হবে। তারপর আমার এইচটিএমএলটাকে ক্লোজ করতে হবে শেষ। তাহলে আমরা আউটপুট হিসেবে এটা যদি আমরা যদি প্রোগ্রামিং ভাষায় যদি করি তাহলে এইচটিএমএল আকারে যদি করি তাহলে আউটপুট হিসেবে আমরা এইভাবে একটা কি পাবো ডাটা করে। এটাই হচ্ছে টেবিলের হেডার। টেবিলের কিভাবে ক্যাপশন বসাতে হয়, এই টেবিলের ক্যাপশন কিভাবে আমরা বসাতে হয় সেটা আমরা শিখি। ধরেন এটা কি আমার টেবিল দেওয়া আছে, এই টেবিলে আমার ইনফরমেশন দেওয়া আছে। তাহলে কি কি দেওয়া আছে ধরেন এই জায়গায় নেম দেওয়া আছে এবং রোল দেওয়া আছে। তারপর হচ্ছে আমি এই জায়গায় ২ টা ব্যাটার রাখলাম, একটা হচ্ছে সিনা আর একটা হচ্ছে রাজু। এনার রোল হচ্ছে ১০৩ আর এনার রোল হচ্ছে ১০৭। তাহলে একে কি দেওয়া আছে তাই স্টুডেন্ট ইনফরমেশন ইনফো দিলাম, ঠিক আছে। তো এইটা যদি টেবিলের শুরুতে থাকে তাহলে তাকে বলা হবে টেবিলের ক্যাপশন। ক্যাপশন এটাকে বলা হবে টেবিলের ক্যাপশন। এই ক্যাপশন কি করে পরিচয়মূলক বর্ণনা দেয়। এটা কি করে এটা কি করে টেবিলের পরিচয়মূলক বর্ণনা দেয়। পরিচয়মূলক বর্ণনা মানে হচ্ছে এই যে এটা কি শুরু করতে দিছে একটা স্টুডেন্টের ডাটা কালেকশন করছে মানে ইনফরমেশন কালেকশন করছে, তারপর তার নেম কালেকশন করছে, তারপর কি করছে একটা পাইছে কি সীমা আর একটা পাইছে কি রাজু। এই যে এইটা হচ্ছে আমার টেবিলের ক্যাপশন। এই ক্যাপশনকে কি বলা হয় পরিচয়মূলক বর্ণনা। পরিচয়মূলক বর্ণনা এটাকে যদি আমরা এইচটিএমএল আকারে একটু যদি দেখি, প্রথমে যদি লক্ষ্য করি প্রথমে দেব এইচটিএমএল, তারপর দেব বডি, তারপর দেব হচ্ছে যেহেতু এটা টেবিলের শুরুতে আছে সেজন্য টেবিল বর্ডারের আগে লিখতে হবে কি ক্যাপশন। আমার ক্যাপশন যদি দেখি কি দেওয়া আছে স্টুডেন্ট ইনফরমেশন,
ইনফো। তারপর কি করব? এই ক্যাপশনটা কি আমরা ক্লোজ করে দিব। কারণ এই জায়গায় আমার কাজটা কি শেষ। তারপর হবে কি? এই টেবিলটা শুরু করতে হলে আমার লিখতে হবে টেবিল বর্ডার। আমার টেবিলে বর্ডার আছে কটা? একটা। অ্যাট্রিবিউট ভ্যালু দিয়া আমরা প্রকাশ করলাম। তারপর আমার কি করতে হবে? এই টেবিলের রো নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা আছে কি? ১ম এ আমার টেবিল হেডিং। পরে টিআর তারপর আমরা যদি লিখি টিএইচ। তারপর আছে কি? ১ম এ আছে কি? নেই। তারপর এই টিএইচটা কি আমার? ক্লোজ। এই টেবিল হেডারে আমার আরেকটা শিরোনাম দেওয়া আছে সেটা হচ্ছে রো। এই টিএইচটাকে কি আমরা ক্লোজ করলাম। তারপর কি করলাম? এই বইয়ের কাজ যেহেতু শেষ সেজন্য আমরা এই রোটাকে কি করব? ক্লোজ করব। তারপর আরেকটা নতুন রো ওপেন করব। এটা ছিল। তাহলে আমরা যদি লিখি এটা কি? টেবিলের ডাটা। এটাকে কি বলা হয়? টেবিলের ডাটা সেল। ঠিক আছে? তাহলে আমার ১ম এ দেওয়া আছে কি? সীমা। তাহলে টিডি কি আমার ক্লোজ করতে হবে। আরেকটা ডাটা দেওয়া আছে ১০৩। এই যে ১০৩ তারপর কি এই টিডি রে কি আবার কি ক্লোজ। তাহলে এই রো এর কাজও শেষ সেজন্য এই রো কি আমার ক্লোজ। আবার রো ওপেন করতে হবে, আবার টেবিল ডাটা দিতে হবে। তারপর এইটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে ১ম ডাটা আছে কি আমার রাউজি। তারপর কি টিডি। তারপর আবার আছে কি টিডি। আছে কো ১০৭ তারপর আবার কি টিডি ক্লোজ। তাহলে আমার রো এর কাজও শেষ। এজন্য আমি রো ক্লোজ করব। তারপর কি করব? টেবিলের কাজ যেহেতু শেষ সেজন্য আমার টেবিল ক্লোজ করতে হবে। তারপর বডি ক্লোজ করতে হবে। তারপর HTML ক্লোজ ওকে। তাহলে এই টেবিলের ক্যাপশন কিভাবে আমরা কি ব্যবহার করতে হয়, কিভাবে HTML টা কি করতে হয়, তাহলে আমরা আউটপুট হিসেবে কিভাবে পাবো? এইভাবে পাবো, এইভাবে বসাবে।